আসসালামু আলাইকুম, আমি আলিফ আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি আমার চ্যানেলে কিভাবে এডিট করতে হয়, কিভাবে যাবতীয় বিভিন্ন জিনিস এডিটিং করতে হয় এইগুলো শিখিয়ে থাকব। সো আমার ছোট্ট একটা ইন্ট্রোতে ভিডিওটা শুরু করা যাক। ইনশর্ট দিয়ে এডিট করার সর্বপ্রথম কাজ হবে আপনার ফোনে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা। এই অ্যাপটাটিকে ডাউনলোড করা, এই যে এই অ্যাপটা। এরপর সিম্পলি ওই অ্যাপটার ভিতরে প্রবেশ করা। এবার এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে, ভিডিও, আরেকটা ফটো, আর একটা কলিগ। এই ভিডিও অপশনটা আপনি ভিডিও মেক করতে পারবেন, ফটোটাই দিয়ে আপনি ফটো মেক করতে পারবেন, আর কলিগটা দিয়ে আপনি অনেকগুলো ছবির একসাথে এক স্থানে করতে পারবেন। দেখাচ্ছি, ফ্রি স্টাইল করতে পারলে যেখানে সেখানে এটা চলে যাবে। ধরেন এই দুটা, এইগুলো দিলাম। এখন এটাতে এগুলো আলাদা আলাদাভাবে সব মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর এটা ডিসকার্ড দিলে সেটা কেটে যাবে। এবার যদি আমি কলিগে গিয়ে গ্রিড দিলে যে কটা ছবি সে কটা মানে এরকম সিস্টেমে আবদ্ধ হবে। লেআউটে চাপ দিলে আপনার এরকম বিভিন্ন দেখতে পারবেন। বর্ডার চাপ দিলে সাইজ কমানো, এটা পরে নানান কাস্টমাইজ করতে পারবেন এভাবে। সো এইটাই হলো আমাদের কলিগের কাজ। এরপর আসি ফটো নিয়ে। ফটোতে বিভিন্ন ফটো এডিট করার জন্য আপনাকে সিম্পলি ফটোতে চাপ দিতে হবে, নিউতে চাপ দিতে হবে। এবার যে কোনো একটা ছবি সিলেক্ট করতে হবে। কোনটা ধরুন এই ছবিটা সিলেক্ট করলাম। এবার দেখেন এই ফার্স্টে আসে আপনাদের এই ক্যানভাস অপশন দিয়ে যে কোনো ছবির সাইজ সিলেক্ট করতে পারবেন। যেমন আপনি যদি ইউটিউবের জন্য থাম্বনেল ডিজাইন করে থাকেন তাহলে আপনার 3:2টা লাগবে। যদি বিভিন্ন শর্ট ভিডিও টিকটকের জন্য রাখেন তাহলে 2:3 রাখবেন, 9:16 রাখবেন, এরকম। এরপর আপনাদের আসে ফিল্টার অপশনে বিভিন্ন কালার ফিল্টারের ব্যাপারে হয়তো সবাই জানেন। অ্যাডজাস্ট একটু লাইট কমাতে কনস্ট্রেট আছে, নানান অপশন আছে। এইটাতে আপনারা মনে করেন যে পিসি লেভেলের এডিট করতে পারবেন এটা দিয়ে। আরও অনেক কিছু আছে, আছে, আর অনেক কিছু আছে। এরপর আছে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টটাই ফিল্টারের ভিতরে থাকে ওই অ্যাডজাস্টই। এরপর আছে ইফেক্টে আমরা দুটো অপশন দেখতে পারবো, একটা হলো নর্মাল ইফেক্ট, একটা হলো এআই ইফেক্ট। নর্মাল ইফেক্টটা হলো জাস্ট নর্মালি এরকম, এগুলো ভিডিওর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। নর্মালি কোনো মানে ইউজ হবে না, এগুলো নর্মালি ইউজলেস। নানান আছে, এগুলো আপনাদের ডাউনলোড করতে হবে। এই যে মানে ইনশর্ট একটা মানে অনেকগুলো আছে ইফেক্ট আছে। এরপরে আপনার আছে এআই ইফেক্টে তো নর্মালি কিছু হয় না, এটা ভিডিওতে দেখাতে হবে না। এরপরে ইফেক্টের পাশে আছে ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। এইগুলো হলো সিম্পলি ব্যাকগ্রাউন্ড। যদি আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডের দিক ছবিটা কেটে দিই তাহলে দেখবেন যে আপনার পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা ফুটে উঠছে। এটাই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, নর্মালি ছবি রাখছি। এরপর আছে প্রোটেক্ট একটা ম্যানের ক্ষেত্রে যখন এডিটটা করবেন তখন ম্যানের মানে প্রোটেক্ট হয়ে যাবে। প্রোটেক্টের পর আছে স্টিকার অনেক স্টিকার আছে যেগুলো আপনারা এইখান থেকে ডাউনলোড করবেন। এই যে এইখান থেকে অল থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে টেক্সট ডাউনলোড করতে পারবেন, ইমোজিস ডাউনলোড করতে পারবেন, আর কিছু ডাউনলোড করতে পারবেন। তো আমরা যে এইটা খুঁজছিলাম মানে যেটা এডিট করতেছিলাম সেটা এই যে। এরপর আমরা স্টিকারে দেখতে পাবো, স্টিকারে এগুলো তো বুঝলেনই, এগুলো নানান স্টিকার। আর এর থেকে বড় একটা বিষয় হলো আপনার গ্যালারির যে কোনো ছবি আপনার এই কাস্টমাইজ করে এখানে আনতে পারবেন। ধরুন যে আমরা এই গোলকিপারের ছবিটা এখানে আনবো, তো আমাদের কাট আউট অপশনে দিছে বলে আমাদের এটা এখানে এরকম হয়ে গেছে, অনেক ভালো কাট আউট হয়েছে। এবার আমরা এইখান থেকে নানান বসিয়ে দিতে পারতেছি আমরা। ধরুন আমরা এটা দিচ্ছি, এটা কিন্তু কেপ ভার্দের গোলকি। আর ধরুন এই যে আমাদের চ্যানেল লোগোটা এখানে দিয়ে দিলাম।
ইনশট ডিলিট করার মতো সহজ মানে এডিটিং সফটওয়্যার আর নাই, হয়ে গেছে। এবার আমরা টেক্সটে দেবো। টেক্সটে ধরুন আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, আমার নামটা দিয়ে দিচ্ছি। এবার নামটা দেওয়ার পরে যে এইটাতে আপনার মানে টেক্সটের যত প্রকারই আছে সবই আসবে। ধরুন আমরা এইটাই দিচ্ছি, এখানে আরও ছিল চারি কম্বো, এইটাও ভালো, এটা হলো, এটাও ভালো, কিন্তু আমরা এইটাই দিচ্ছি। এবার আমরা যদি এই টেক্সট অপশন না দিই, এইখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারবো। কালারের ব্যাপারটা পরে বলি। এবার আমরা এইটা হলো নতুন ইফেক্ট ইনশটের। এটাতে আপনারা যে কোনো মানে এইগুলো ভিডিওর ক্ষেত্রে লাগে, হ্যাঁ ভিডিও ছাড়া এগুলো ভালো লাগে না, তো আমাদের নর্মাল একটা দেখাই। ধরুন এটা নর্মাল ফুল। এখন আমাদের টেক্সটের কালার এখান থেকে চয়েস করতে হবে। এইগুলো হলো টেক্সটের কালার, এই যে টেক্সটের এইগুলো হলো ডাইরেক্ট ফিল্টার বসায় দেওয়া। এখন আমাদের বর্ডার, নেক্সট হচ্ছে বর্ডার দিলে কী হবে, বর্ডারে মানে টেক্সটে যেগুলো পিছনের যে লেখাগুলো থাকে সেইগুলো পাল্টাবে, কিন্তু মেন টেক্সটের তো মানে এখানে আমাদের হোয়াইট আছে, টেক্সট চাপ দিলে এইটাই যে কালার চেঞ্জ হবে। এরপর আছে শ্যাডোতে চাপ দিলে যদি আপনার এক্স দিকে দেন তাহলে এই দিকে হচ্ছে, এই দেখেন আমি আপনাদের এইটা কমিয়ে দেখাচ্ছি, এই দেখেন এইটা বাড়াচ্ছি, এইটা হলো নিচু উপর নিচে যায়, এটা হলো বাম ডানে যায় এরকম, হ্যাঁ আর এটা হলো ভোলার স্পষ্ট এইটা। এরপর হচ্ছে এই গ্লোটা দিলে আপনার টেক্সট থেকে বিপরীত একটু সামান্য দূরে যাবে রশ্মিটা, আর এইটা দিলে আপনার ফুললি রশ্মিটা ছড়িয়ে যাবে। এরপর আছে আপনার লেভেলে চাপ দিলে আপনার যে কোনো একটা মানে তার পাশ দিয়ে একটা আবদ্ধ হয়ে যাবে সিস্টেম, এরকম বোঝায়। আর এইগুলো হলো আপনার টেক্সটের কালার। এবার আছে অপেসিটিতে চাপ দিলে আপনার মনে করেন যে এডিটর এটাই বেশি দরকার হয়। ধরেন যে এটা আমার এই টেক্সটের এখানে ঝাপসা করতে হবে, এখন যদি এটা আমি কমাই দিই তাহলে আমাদের এই যে এটা ঝাপসা হয়ে যাচ্ছে। এখন আপনাদের পার্সেন্টেজ অনুযায়ী এটা দেবেন। তো এই ছিল আমাদের ইনশটের কালারফুল টেক্সটের ব্যাপারটা। তো এই যে আমাদের এটা রয়ে গেছে এখানে, এইটা আমরা এইখানে না দিয়ে এইখানে দিই, আচ্ছা এইখানে দিলাম। এরপরে আছে আমাদের রিমুভের অপশনটা আমরা অন্য সিস্টেম মানে অন্য একটা এসে দেখবো। এটা তো আপনি যদি এরকম রিমুভ দেন সেটা রিমুভ হয়ে যাবে, কিন্তু সেটাতে ইন্টারনেট থাকা দরকার, ইন্টারনেট না থাকলে হবে না। ওকে, এরপর আপনার কাট আউট অপশনটা তো এটাতে কোনো কাজ করবে না, কারণ এটা হলো শুধুমাত্র ম্যানদের ক্ষেত্রে, কোনো একটা বিশেষ একটা বস্তুর ক্ষেত্রে এইটা মানে রিমুভ করে থাকে। এরপরে আসে পিপের অপশনটা দিয়ে আপনি গ্যালারি থেকে যে কোনো একটা এক্সট্রা ছবি এখানে মানে বসাতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকটা দেখাচ্ছি। ধরুন যে এই ছবিটা আমি বসাবো এখানে, এই যে বসাই দিচ্ছি। এবার এই এডিটটা দিয়ে আপনারা এটার সাইজ বড় ছোটো করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন, এইটা দিয়ে আপনারা ঝাপসা বানাতে পারেন। এবারে মাস্কের অপশন দিলে আপনারা, এই মাস্কের অপশনটা পরে ক্লাসে বলবো। ব্লেন্ডেরটা এখন কোনো কাজ নেই। ডিলেটে চাপ দিলে আপনার এটা ডিলেট হয়ে যাবে সিম্পলি। এরপরে আপনাদের আছে মেকআপ অপশন একমাত্র এই যে এরকম দেখাচ্ছে এরকমই হবে, কিন্তু এটাতে ইন্টারনেট থাকা দরকার। এরপরে আছে আপনার ফ্রেম অপশনটা আপনি যে সাইজ এই ফ্রেম অপশনটি সবাই বোঝে। এরপরে আছে আপনার ক্রপ অপশনটা ক্রপ সবাই বোঝে, ক্রপের ব্যাপারটা নাই বললাম। এরপর আছে আপনাদের রোটেট, এই যে এরকম রোটেট করতে পারেন আপনারা। সো আর যদি কোনো কিছু আবার পুনরায় এডিটটা করতে চান, হয়তো মনে করেন যে আমার এটা এখানে ছিল, আমার এটা এখানে আনা এখন দরকার, আপনার সিম্পলি যে এই বাটনটাতে ক্লিক করে দেবেন, এই বাটনটা, এই যে একেবারে, তাহলে পুনরায় নিয়ে চলে যাবে। এই যে যত পুনরায় যাবেন তত পিছন যাবে। তো আর যদি এখান থেকে বেরোয় যেতে চান এখানে সিম্পলি চাপ দেবেন। তো এই ছিল আমার ভিডিও, ফার্স্ট ক্লাস ভিডিও। সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।